এবং পশ্চিমবঙ্গেও যে এসআইআর হচ্ছে, আপনি দেখুন যে হাকিমপুর বর্ডারে মুসলমান এই রাজ্য থেকে চলে যাচ্ছে বলে, এবং টিভি চ্যানেলগুলো একটা বিরাট করে প্রচার করছে। আচ্ছা, আমার একটা অন্য প্রশ্ন আছে, আমি উল্টো দিক থেকে দেখি। 2025 সালের এপ্রিল মাসে যে আইন পাশ হয়েছে লোকসভায়, প্রথম কথা এই নাগরিকত্ব আইন, ইলিগাল ইমিগ্রেন্ট অ্যাক্ট, এইগুলোর ব্যাপারে পার্লামেন্টে একমাত্র ওই শঙ্কর রায়চৌধুরী জেনারেল যিনি ছিলেন রাজ্যসভা সদস্য, মনমোহন সিং ছাড়া 2002-3-এর সময়তেও বা পরবর্তীকালেও কেউ, সবাই প্রায় দেখা যায় হয় ওয়াক আউট করে, নয়তো সর্বসম্মতিক্রমে একটা কিছু করে হয়ে যায়। এই 2025 সালেও যেটা হলো, তাতেও কিন্তু বিকাশ ভট্টাচার্য কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়ে যে তিনি বক্তব্য রেখেছেন, এমন কোন প্রমাণ কিন্তু সিপিএম এর লোকেরাও দেখাতে পারবে। ঘটনা হচ্ছে এই আইন যেটা পাস হয়েছে তাতে বলা হচ্ছে যে আমি যদি কোনো ফরেনার যদি ইলিগালি ইন্ডিয়ার মধ্যে ধরা পড়ে, তাহলে তার 5 বছর জেল এবং 10 লক্ষ টাকা জরিমানা হবে। আর তার কাছে যদি ফেক ডকুমেন্ট থাকে, ভোটার কার্ড, আধার কার্ড আমরা ধরি, তাহলে তার 10 বছর অব্দি জেল হতে পারে, অথবা 20 লাখ না 25 লাখ টাকা তার ফাইন হবে। আচ্ছা, হাকিমপুর বর্ডারে যারা বসে আছে তারা সবাই স্বীকার করছে যে আমরা ইল্লিগালি প্রবেশ করেছি, আমরা ইল্লিগালি এসছি, আমরা ইল্লিগালি এখানে ছিলাম, এবং উই হ্যাভ ভোটার কার্ড আর somehow we manage our আধার কার্ড। তাহলে একটা লোকের বিরুদ্ধেও কেন ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর এই যে যারা বসে আছে 5,000-7,000 লোক যে হোয়াটসএভার, কেন 5,000-7,000 এবং কি ন্যারেটিভ সেটা আমি বলছি, যে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এইটা নিয়ে যারা সাংবাদিক যে কজন গেছিলেন আমি তাদেরও জিজ্ঞেস করেছি, এবং যা খবরে পড়লাম, বলছি এর কোনো উত্তর বিএসএফ এর কাছে নেই। বিএসএফ এর কেউ উচিত তো ওই যে 5,000 লোক, আমি ধরে নিলাম 5,000, তো ওই লোকগুলোকে কর্ডন করে একটা তো থানায় ঢোকাতে পারবে না, একটা স্কুল বাড়িতে অ্যারেস্ট করলো, করে তো তাদের সরকার অনুযায়ী ব্যবস্থা নেবে, এদেরকে তুলে দেওয়া হবে। এদেরকে কি করা হচ্ছে, ওই 5,000 লোককে বসিয়ে রাখা হচ্ছে, এবং প্রতিদিন 80 জন, মোটামুটি 80 থেকে 100 ধরা চলে, তাদেরকে যে ফরেনার আইডেন্টিফিকেশন পোর্টালের মাধ্যমে তাদের ছবি এবং আঙুলের ছাপ ইত্যাদি করে বিডিআরকে পাঠানো হচ্ছে। বাংলাদেশে যেহেতু সিটিজেনশিপ কার্ড আছে, তারা মিলিয়ে দেখছে, ধরো ওই 100 জনকে ওখানে ছেড়ে দেওয়া হচ্ছে। ইট ক্যান নট বি ডান। আইন অনুযায়ী কিন্তু এটা হয় না। তাহলে আইনটা কেন মানা হচ্ছে না, কেন কেন্দ্রীয় সরকার এই আইন করছে না? মুশকিল হচ্ছে এইখানে তৃণমূলের যে সরকার বসে আছে, তারা ভোটে জিততে তৎপর, কিন্তু মূল প্রশ্ন তোলার ক্ষেত্রে তৎপরও নয়, তাদের সে উদ্দেশ্যও নেই। তারা মহাকাল মন্দির করবে, তারা দুর্গা মন্দির করবে, তারা দীঘায় জগন্নাথ মন্দির করবে, পুজোয় অনুদান দেবে, অর্থাৎ হিন্দুত্ববাদীদের যে এজেন্ডা সেইটা ফুলফিল করা পথে অনেকটাই এগিয়ে গেছে, কিন্তু বিজেপির বিরুদ্ধে। ফলে তারা এটা নিয়ে একটা, এই যে যারা সন্ধ্যাবেলায় বসে থাকে বা ঘন্টায় ঘন্টা প্রেস কনফারেন্স করে, তারা তো এটা বলছে না কেন কেন্দ্রীয় সরকার এদেরকে এই 5,000 লোককে হাউস অ্যারেস্ট করছে না, করে তাদেরকে তো জেলে পাঠানো দরকার, এবং তার উপর তাদের ফেক কার্ড, সুতরাং আরো বড় মামলা, কেন মামলা হচ্ছে না? এর কোনো জবাব নেই, এর কোনো জবাব কেউ দিচ্ছেও না। আচ্ছা, এরপরে যেটা হয়েছে, গোটা দক্ষিণবঙ্গ থেকে হার্ডলি 5,000-7,000, খুব বেশি হলে 10,000 লোক, যারা একেবারে গরিব, মুটে মজুরের কাজ করতো, রাজমিস্ত্রি কাজ করতো, জুগাড়ের কাজ করতো, ভ্যান রিক্সা চালক, র্যাক পিকার, তারা জমায়েত হয়েছে। এবার 80 জন 100 জন করে যদি প্রতিদিন যায়, তাহলে এই 5,000 লোক যেতে, অর্থাৎ 10 দিন লাগবে 1,000 লোক যেতে, আর 5,000 লোক যেতে 50 দিন, ফলে ওখানে কিছু না কিছু লোক জমেই থাকবে। এটা, এই প্রসেসটা তো দ্রুত হবে না। এবং কলকাতা এটা অ্যালাউ করা হচ্ছে যে কলকাতা থেকে মেন স্ট্রিম মিডিয়া এবং ডিজিটাল মিডিয়ার লোকেরা যাবে, এটা অ্যালাউ করা হচ্ছে, সেখানে টিভি চ্যানেলের লোকেরা যাবে টু শো দ্য ভিউজ, এবং তাদেরকে মুখের সামনে, আপনি কোথায় ছিলেন, বাড়িতে আপনি কোথায় ছিলেন, খুলনা, আপনি কেন এলেন, না বেআইনি ভাবে এসেছি, কত টাকা দিয়েছেন, এটা এইটা প্রতি মুহূর্তে প্রচার করা, এবং এই ন্যারেটিভটা গোটা সর্বভারতীয় ক্ষেত্রে প্রচার করা। আমার দক্ষিণ ভারত থেকে, দিল্লি থেকে আমার বন্ধুরা, এমনকি একাধিক ডিজিটাল চ্যানেল, আজকে আমি তাদের বলেছি, না আমি বলবো না, তারা এটা নিয়ে ভীষণ উল্লসিত, এবং তারা জানতে চাইছে যে এত ঘুষপেটিয়া ভর গিয়া হয়, মানে তো প্রমাণিত যে বাংলাদেশের লোক ভরে রয়েছে। কিন্তু উল্টো দিক থেকে ওই যে 5,000 লোককে ক্লিয়ার করতে যে 50 দিন লাগবে যদি 110 জন করে যায়, এটা নিয়ে কিন্তু কেউ কথা বলছে না। সুতরাং এই পুরো ডিজাইন, এই পুরো প্রচার তন্ত্রটাকে ব্যবহার করে এটা অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হচ্ছে। এটার নামই এসআইআর, যেটা জ্ঞানেশ কুমার এবং অমিত শাহ, নরেন্দ্র মোদী এবং আরএসএস এর একটা ফুলফিল ডিজাইন। এবং ভারতের ফাইনাল যখন ভোটার লিস্ট তৈরি হবে, দেখবেন আপনারা, তখন ওই
ছত্তিশগড়ের যে জঙ্গলে নকশালবাদীদের মারা হচ্ছে, আবুজমার এবং একেবারে বস্তারের জঙ্গলে, ওইখানে কোনো আদিবাসীদের নাম ভোটার তালিকায় থাকবে না। ফলে কোনো খনি দখল নিয়ে যখন আদানিদের হাতে তুলে দেওয়া হবে জনশুনানিতে, তখন তাদের নামই থাকবে না, তাদের অস্তিত্বই নেই। তাহলে তারা জনশুনানিতে ডাক পাবে কি করে? ইট ইজ এ প্ল্যান্ড, ওয়েল প্ল্যান্ড ডিজাইন। এই আমার দুঃখ লাগে, বাঙালি এত বড় বড় কথা বলে, বাঙালি এত ইন্টেলেকচুয়াল, তাদের এই ভদ্রবিত্ত বাঙালি সমাজ হচ্ছে সবচেয়ে, মানে আমার মুখ দিয়ে মানে খুব খারাপ কথা বেরিয়ে যাচ্ছিল, এর থেকে খারাপ জাত বোধহয় আর কিছু হয় না। তারা এইটা জেনে বুঝে এটার বিরুদ্ধে চুপ করে রয়েছে এবং বলছে হ্যাঁ চলে যাওয়া তো উচিত, এবং বোঝাই যাচ্ছে মুসলিমরা ভরে গিয়েছে, এই এসআইআর এর জাস্টিফিকেশন তারা সেভাবেই দিচ্ছে। আমার এটাই বক্তব্য।